ত্রিপুরার নাম খেলাধুলার দিক দিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী 7ই জানুয়ারি 2026 তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে খো খো খেলোয়াড়রা, জানিয়েছেন কোচ সুব্রত পাল। খো খো খেলাটি ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম। এটি একটি দলগত খেলা। একটি দলে 15 জন খেলোয়াড় থাকে, তার মধ্য থেকে 7 জন খেলবে চেজার হিসেবে আর রানার হিসেবে খেলবে 9 জন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারত এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে বার্তা রেখেছেন, সেই বার্তা বাস্তবায়িত করতে যুবক যুবতীদের খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াচ্ছেন তাদের অভিভাবকরা। আগামী 11 থেকে 15 জানুয়ারি ভারতের তেলেঙ্গানা রাজ্যের কাজিয়াপেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে মজার খেলা খো খো। এই খেলায় অংশগ্রহণ করতে আগামী 7ই জানুয়ারি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রওনা দেবে ত্রিপুরার মহিলা এবং পুরুষ খো খো খেলোয়াড়রা। এই খেলায় ত্রিপুরা খো খো খেলোয়াড়দের জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী বলে মঙ্গলবার আগরতলায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোচ সুব্রত পাল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। খো খো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 8টা ডিস্ট্রিক্ট থেকে আমরা সিনিয়র ম্যান এবং ওমেন ছেলে মেয়েদের আজকে ডেকেছি এখানে সিলেকশন ট্রায়ালের জন্য। আগামী 11 থেকে 15 জানুয়ারি পর্যন্ত সিনিয়র ন্যাশনাল টুর্নামেন্ট হবে তেলেঙ্গানায় কাজিয়াপাত স্টেডিয়ামে। ওইখানে আমরা আজকে সিলেকশন উপরে আমাদের ত্রিপুরা টিম 5 দিন কোচিং ক্যাম্প করবে এখানেই সরুসঙ্গে মাঠেই কোচিং হবে। তারপরে আগামী 7 তারিখ তারা বাই রোডে ট্রেনের মাধ্যমে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দেবে। তো এখানে আমরা চেষ্টা করব আমাদের ত্রিপুরা রাজ্যের বেস্ট টিমটা যাতে আমরা পাঠাইতে পারি এবং তাদেরকে সুন্দরভাবে আমরা কোচিং টোচিং দিয়ে ভালো একটা টিম যাতে পাঠাতে পারি, এই চেষ্টাটা আমরা রাখব। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম সিনিয়র টিমটা আমাদের পক্ষে পাঠানো সম্ভব হবে না, যেহেতু আমরা সাব জুনিয়র এবং জুনিয়র টিমটা অলরেডি সিলেকশন করে পাঠিয়েছি। সিনিয়র টিমটাকে এবার আমরা ওমিট করতে চাই, কিন্তু পরবর্তী সময় আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিলাম যে সিনিয়র ন্যাশনাল মিটের থেকে আগামী দিনে কমনওয়েলথ সিলেকশন হয়, এশিয়ান সিলেকশন হয়। এই কারণে আমরা সিনিয়র ছেলেরা, আমাদের এখানে ভালো ছেলে আছে, 2-3টা ছেলে খুব ভালো ছেলে, তারা এমন হতে পারে তারা কমনওয়েলথে বা এশিয়ান মিটে সিলেকশন পাওয়ার মতো যোগ্যতা তাদের আছে। যদি পায় সেই চান্সটার জন্য আমরা আজকে তড়িঘড়ি করে এই সিলেকশনটার ব্যবস্থা করেছি। আশা করি আমাদের ত্রিপুরা রাজ্য থেকে 1-2 জন হলো ওইখানে চান্স পাবে কমনওয়েলথে বা এশিয়ান মিটে। তাছাড়া আমাদের যে ত্রিপুরা রাজ্যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি সবটা সামাজিকভাবে সবটাকে আমরা প্রচ্ছন্নভাবে আমরা এটাকে একটু অন্যরকম দৃষ্টিতেই দেখছি। এই কারণেও অনেকটা আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ছেলে মেয়েদের স্পোর্টস এরিনার মধ্যে নিয়ে আসা এবং স্পোর্টস ফিল্ডে তাদেরকে রেখে তাদের ওই যে খারাপ কাজগুলির থেকে তাদের দূরে রাখা, এই প্রবণতা যাতে খারাপ কাজের প্রবণতা যাতে সৃষ্টি না হয়, সেই জন্য আমরা আরও বেশি করে খেলাধুলার দিকে ছেলে মেয়েদের আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করছি। কতজন সিলেকশন করা হবে? সিলেকশন করা হবে 15 জনকে, ছেলে 15 জন, মেয়ে 15 জন, 15 জনের টিম যাবে। আর এই খেলাটা হলো সিনিয়র খেলাটা হলো 6 স্কোয়ারের খেলা, মানে 7 জন খেলবে ওইখানে, কিন্তু টিম কনসিস্ট অন 15 প্লেয়ার।